বিজয় দিবসের আগেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন ইঙ্গিত মিলতেই পুরো গুলশান জুড়ে চলছে নিরাপত্তা, আবাসন আর রাজনৈতিক প্রস্তুতি টানটান ব্যস্ততা। দলীয় কার্যালয় থেকে শুরু করে ব্যক্তিগত নিরাপত্তা সব জায়গায় চলছে সর্বোচ্চ সতর্কতা। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি এখন পুরো দমে প্রস্তুত। নিরাপত্তাজনিত কারণে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ না হলেও বিজয় দিবসের আগেই তিনি ফিরছেন বলে দলের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। গুলশান 2-এর এভিনিউ রোডের 196 নম্বর বাড়ি হবে তারেক রহমানের আবাস। ইতিমধ্যে সেখানে সিসিটিভি স্থাপন সহ ভেতরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়িটি সম্প্রতি নামজারি সম্পন্ন করে সংশ্লিষ্ট কাগজপত্র খালেদা জিয়ার হাতে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বাড়ির পাশের ফিরোজাতে বর্তমানে থাকেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির আরেকটি সূত্র জানিয়েছে, চেয়ারপারসনের গুলশান অফিসেই বসবেন তারেক রহমান। তার উপযোগী করে কক্ষ প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তায় থাকছে সিএসএফ, যারা খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর একটির অনুমোদন অক্টোবর, অন্যটি জুন মাসে দেওয়া হয়। আগস্টে নতুন লাইসেন্সের জন্য আবেদন করেছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, ফেরার তারিখ এখনও চূড়ান্ত নয়, তবে নির্বাচনে তার নেতৃত্বেই বিএনপি অংশ নেবে। তাই তারেক রহমানের ফেরা নিশ্চিত। নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস প্রয়োজন হলে সরকার তা সরবরাহ করবে। 2007 সালে গ্রেপ্তার, কারাগারে নির্যাতন, 2008 সালে জামিন, পরে চিকিৎসার জন্য লন্ডন যাওয়া, সেখান থেকেই দীর্ঘ 17 বছর দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। 2018 সালে খালেদা জিয়ার কারাবাসের পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। আর গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সব মামলায় অব্যাহতি পান তিনি।